আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রভাইডাবিলিটি থেকে বলছি। আমরা একটা সিরিজ আলোচনা করছি ভালো মালিক, ভালো ড্রাইভার নিয়ে। আজকে ৭ম পর্বে কথা বলব ড্রাইভারের আচরণ কেন চাকরি পাওয়ার ক্ষেত্রে মূল চাবিকাঠি। ড্রাইভিং পেশায় অনেকে মনে করেন যে ভালো গাড়ি চালাতে পারলেই বোধহয় অনেক চাকরি পাওয়া যায়। কিন্তু বাস্তবতা অনেক ক্ষেত্রেই ভিন্ন। আজকের দিনে একজন ভালো ড্রাইভারের জন্য সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে শুধুমাত্র ড্রাইভিং স্কিল নয়, বরং আচরণ এবং ব্যবহার। অনেক ক্ষেত্রে দেখা যায় মাঝারি দক্ষতার যারা ড্রাইভার আছেন চাকরি পেয়ে যান, কিন্তু দক্ষ চালক হয়ে ওঠার যে সুযোগ সেটাও হারান। এর মূল কারণ হচ্ছে আচরণ। মালিক ১ম এ মানুষ দেখেন, পরে দেখেন দক্ষতা। আমরা যখন এই যে ড্রাইভার দিচ্ছি আগে বলেন যে একটা ভালো মানুষ, ধার্মিক, নামাজি বা পরহেজগার, সৎ এরকম একজন মানুষ দাও। তো সেক্ষেত্রে দেখা যায় কি একজন গাড়ির মালিক তার যে গাড়িটা যার হাতে তুলে দিবেন উনাকে আগে দেখেন যে উনি শুধু যে চালক নাকি একজন ভালো মানুষ। প্রতিদিনের যাতায়াত, পরিবারের সদস্যের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা সবকিছু ড্রাইভারের সঙ্গে জড়িত। তাই মালিকরা ১ম এ ড্রাইভারের আচরণ, কথা বলার ভঙ্গি, মনোভাব ইত্যাদি ভালো করে খেয়াল করেন। দক্ষতা শেখা যায় কিন্তু চরিত্র বদলাতে কিন্তু কঠিন। গাড়ি চালানোর জন্য যে দক্ষতা সেটা ধীরে, ধীরে উন্নত করা যায়। কিন্তু খারাপ ব্যবহার, রাগী স্বভাব, অসৌজন্যমূলক আচরণ এইসব জিনিস কিন্তু সহজে বদলানো যায় না। তাই মালিকরা এমন ড্রাইভার চান যেখানে যার আচরণ মানে স্থিতিশীল এবং ভদ্র। ১ম ইমপ্রেশনে কিন্তু মালিক সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে আসলে উনাকে নিবেন কি নিবেন না। ভাইবা বা ১ম সাক্ষাতে যখন এমন হয় যে ড্রাইভারের সঙ্গে দেখা হয়, কথা হয়, কথাবার্তা ২-৪ টা প্রশ্ন করা হয়। তখন কিন্তু বেসিক জিনিসগুলা দেখে। পোশাক, সালাম দেওয়ার ধরন, চোখে চোখ রেখে কথা বলার ব্যাপার, বিনয়ী ভঙ্গি। এই যে ছোট, ছোট ব্যাপার এগুলো কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। আবার ভদ্র আচরণ মানেই কিন্তু কম ঝামেলা। আপনি দেখেন যারা হচ্ছে মালিকের দৃষ্টিতে যে ভদ্র এবং ধৈর্য ড্রাইভার, তাদের ব্যাপারে কিন্তু মালিকরা খেয়াল করেন যে তর্ক করে কিনা, অতিরিক্ত ডিমান্ড করে কিনা, অভিযোগ কম নাকি বেশি, মানসিক যে চাপ সেটা আসলে মানে তার মাধ্যমে আসবে কিনা, দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক তৈরি কর্তা মানুষ কিনা, যে শুধু টাকা, টাকা, সার্ভিস চার্জ এরকম যে তার মানসিকতা কিনা বা সে সৎ কিনা। তো এইসব কারণেই কিন্তু আসলে যে এই যে ভালো চাকরি এটাই একটা মানে চাকরির দরজাটা খুলে দেয়। বিশ্বাসযোগ্যতার এক ভিত্তি হচ্ছে আচরণ। দেখেন আপনার আচরণটাই হচ্ছে আপনার বিশ্বাসের মূল ভিত্তি। মালিকেরা যখন আসলে সঙ্গে আপনি কথা বলবেন, এই যে সম্পর্ক, এই সম্পর্কটাই কিন্তু সবকিছু মূল ভিত্তি। আর এই যে বিশ্বাস একটা তৈরি হয় দৈনন্দিন ব্যবহার, সততা, দায়িত্বশীলতার যে আপনি একটা মাধ্যমে একটা আস্থা অর্জন করছেন। রাগ, অজুহাত, দুর্ব্যবহার এই ধরনের বিশ্বাসকে কিন্তু নষ্ট করে দেয়। যা চাকরি হারানোর একটা অন্যতম কারণ। শুরুতে হয়তো অনেকে ভালো থাকেন, পরেতে আস্তে, আস্তে ধীরে, ধীরে ঝামেলা শুরু হয়ে যায়। মিডিয়া বা রেফারেন্স এর ক্ষেত্রেও কিন্তু আচরণ মূল একটা ব্যাপার। দেখেন আমাদের সঙ্গে যখন আপনি এজ এ ড্রাইভার খুব ভালো বিনয়ী ব্যবহার করছেন, আপনি আপনার যে সুন্দর আচরণ সেটা আমাদের সঙ্গে প্রকাশ করছেন, আপনাকে কিন্তু আমরা অন্য ১০ জনকে বাদ দিয়ে আপনাকেই আমরা পাঠাবো। কারণ আমরা চাই না চাকরিটা ক্যানসেল হোক। তো আপনার আচরণ আমাদের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ। যারা আমাদের মাধ্যমে নেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ব্যাপারটা খুব ভালোভাবে খেয়াল করি। এবং আমরা মালিককে বলে দেই বা অনেকের সঙ্গে আমরা কথা বলি বা যাদের সঙ্গে আমরা দীর্ঘদিন কাজ করছি, তাদেরকে মালিককে এমনি বলে দেই যে, "হ্যাঁ, ইনাকে রাখতে পারেন, কোন ঝামেলা নেই ইনশাআল্লাহ।" আবার ভালো আচরণই কিন্তু আসলে আসল পেশাদারিত্ব। ড্রাইভিং পেশায় পেশাদারিত্ব মানে যে শুধুমাত্র গাড়ি চালানো তা কিন্তু নয়। বরং কথা বলা, পরিস্থিতি সামলানো, সম্মান দেওয়া, নিয়ম মেনে চলা, মালিকের খোঁজ খবর রাখা, পরিবারের দায়িত্ব রাখা, গাড়ির যত্ন করা। এই যে টোটাল ব্যাপারটাই আপনার আচরণের উপর নির্ধারণ করে। তো সেক্ষেত্রে আপনার ভালো আচরণ হলে আপনার গ্রহণযোগ্যতা নিঃসন্দেহে বেশি থাকবে। আর ফাইনাল যদি আমরা বলি আসলে ড্রাইভিং পেশায় বা যেকোনো চাকরির ক্ষেত্রে আসলে শক্তিশালী একটা হাতিয়ার হলো আচরণ। আপনার দক্ষতা আপনার দরজার কাছে নিয়ে যাবে। কিন্তু ভদ্রতা এবং এই আপনার সুন্দর আচরণই কিন্তু এই দরজাটা খুলে দিবে। তাই এমন একজন ড্রাইভার যিনি আ সত্যিকারের ভালো চাকরি এবং সম্মান চান, ১ম এ তার নিজের আচরণকে সবচেয়ে বেশি উন্নত করতে হবে। এটাই তার ১ম পদক্ষেপ হওয়া উচিত।